জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের অহৈতুকী করুণার ফলস্বরূপ ভগবানের কথামৃত শ্রীমদ্ ভগবদ্গীতা প্রাত্যহিক আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করে চলেছি। আজকে আমরা 21তম শ্লোক, ক্ষমা করেন 22তম শ্লোক আলোচনা করব। আগের দিন তো আমরা 21তম শ্লোক আলোচনা করলাম। এই 22তম শ্লোকে ভগবান খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন কি বিষয় না, যারা বিভিন্ন কামনা পূর্তির জন্য বিভিন্ন দেবতাদের আশ্রিত হয়ে আরাধনা করেন, ভগবান তো বললেনই 21তম শ্লোকে যে আমি তাদেরকে সেই দেবতাদের প্রতি ভক্তি প্রদান করি। এবার বিষয় হচ্ছে এইখানে ঠাকুর রামকৃষ্ণের একটি কথা প্রযোজ্য, খুব গুরুত্বপূর্ণ এবং বিবেক দ্বারা আলোচনা গ্রাহ্য না করলে বা আলোচিত না হলে এই বিষয়টি কিন্তু অনেক রকম মিনিং হবে। বিষয় হচ্ছে যে দুই প্রকারের দেবতা কি কি, এক হচ্ছে ঈশ্বর কোটি আর একটা হচ্ছে জীব কোটি। আমরা যেমন জীব, কেন? আমাদের স্বরূপ পরমাত্মা, আমাদের স্বরূপ সচ্চিদানন্দ, আমাদের স্বরূপ নির্দ্বন্দ্ব। নৈনং ছিদ্দন্তি শস্ত্রাণি ছদ্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক না সৈনং ক্লেদান্তাব না শুষ্কতি মারত। এমন কোনো শক্তি নেই আমাদেরকে নিঃশেষ করতে পারে, কারণ আমরা অজন্মা, আমরা জন্ম হয় নাই, আমরা অনন্তের পুত্র, আমরা সচ্চিদানন্দের অংশ, আমরা সচ্চিদানন্দ স্বরূপ, আমাদের স্বরূপ ভগবান। এবার এই যে জীব ক্রিয়েশন হয়েছে, জীব ক্রিয়েশন হয়েছে কেন না, এই যে 5টি বাহিরের ইন্দ্রিয় এবং অন্তঃকরণের 3টি উপাদান এবং তাদের হেডমাস্টার মন, অর্থাৎ অন্তঃকরণ 4টি, মন বুদ্ধি চিত্ত অহংকার। তার মধ্যে মন হেডমাস্টার, সমস্ত কর্মের বিধানকে সাইন করে, গ্র্যান্ড করে বা ডিনাই করে, এটি মনের কাজ। চিত্ত বুদ্ধি অহংকার দ্বারা আমি করছি, আমার হচ্ছে, আমার হবে, আমি এটা ভোগ করব, এই প্রকার অহং স্থিতি এবং প্রকৃতিজনিত ভোগের উপর আসক্তি এবং শরীরজনিত নিজেকে সত্তা, অর্থাৎ আমি স্ত্রী, আমি পুরুষ, এই প্রকার মেনে নেওয়ায় কি হয়েছে, জীব ক্রিয়েশন হয়েছে, অর্থাৎ জীব সত্তা। এই দেহেতে থেকে জীব সত্তা থেকে মুক্ত হতে পারি, সচ্চিদানন্দ সাক্ষাৎকার হতে পারে। তারপরে তো ভগবত স্বরূপে পরম পদ, মুখ্য পদ, প্রেম পদ ইত্যাদি ইত্যাদি প্রাপ্ত যার যেরম স্থিতি হয়। এই কারণে এটা বললাম যে এই যে শ্লোকটি, এই শ্লোকটি ভগবান যখন বলছেন এই দুটি বিষয় মনে রাখতে হবে, কারণ ভগবানের কথা বিনা অনুভূত, বিনা ভগবত প্রাপ্ত মহাপুরুষ কিন্তু বুঝতে পারবেন না। বলবেন আপনি কি ভগবত প্রাপ্ত মহাপুরুষ? আমি না। সাধু কথা শুনে, সাধুর তত্ত্বের পড়ে, বিষয় গ্রাহ্য করে গুরু কৃপার দ্বারা এইটি বলার গুরুর দ্বারা প্রকাশিত হচ্ছেন। তাই এই জায়গায় যদি আমি জীব সত্তা ঈশ্বর সত্তার মেনে চলি, তখন গিয়ে সত্যি হবে। ভগবান এইটি সম্পূর্ণভাবে বললেন যে যারা জীব সত্তা, অর্থাৎ আমাকে, দেবতাদেরকে আলাদা মনে করেন, বৈষ্ণব, কৃষ্ণ উপাসক সমস্ত জায়গায় ভগবান কৃষ্ণের উপাসনা করেন, যে কোনো মূর্তির সামনে দাঁড় করিয়ে দেবেন, তাকে তাই বলে প্রণাম করবেন। কেন? জানেন যে ওর মধ্যে আমার প্রাণারাধ্যই আছে, আমার প্রাণারাধ্যই সমস্ত জায়গায়। তাই জীব কোটি ঈশ্বর কোটি, আমরাও ঈশ্বর হই, আমরা ইন্দ্রাদি সমস্ত দেবতা হতে পারি আমাদের পুণ্যের ফলে। কিন্তু আমরা স্বরূপত বিষয়ের পরে চলবো। চলুন অবশ্যই সেই বিষয়গুলি আপনাদেরকে জানাবো, এইটি মাথায় রেখে তবে এই শ্লোকটি আমাদেরকে আস্বাদন করতে হবে। চলুন আমরা ডিরেক্টলি শ্লোকের মধ্যে প্রবেশ করি। ভগবান 22তম শ্লোকে অর্জুনকে জ্ঞান বিজ্ঞান যোগে বলছেন যে সতয়া শ্রদ্ধয়া যুক্তাস্তস্যা রাধমনিহতে লভতে চ ততঃ কামান মায়ৈবা বিহিতান হিতানঃ। ভগবান বলছেন ওই শ্রদ্ধালু, অর্থাৎ যেটি 21তম শ্লোকে বললেন, ওই শ্রদ্ধালু ব্যক্তিগণ কি করেন? ওই শ্রদ্ধালু ব্যক্তিগণ যে যে দেবতার পুজো করেন কিসের জন্য? কামনা পূর্তির জন্য, কিন্তু বিনাশী বস্তুর প্রায়। আমাদের এই জায়গাতেই মূঢ়তা হয়। হ্যাঁ, আমিও অনেক শ্লোক বা অনেক স্তোত্র আপনাদেরকে প্রদান করি যেগুলির বিশিষ্ট মাহাত্ম্য আছে বা ফল, কামনা ফলের যুক্ত মাহাত্ম্য আছে, যে এটা করলে এটা পাঠ হয়, লাভ হয়। কিন্তু তার সঙ্গে আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি, সতর্কীকরণ দিয়ে রাখি যে বিনাশী বস্তুর কোনোদিন চাওয়া উচিত নয় ভগবানের কাছ থেকে। আমরা যাই পাঠ করি না কেন তার ফলস্বরূপ তাকে চাই। আমি চণ্ডী পাঠ করলে মায়ের কৃপা চাই যে যাতে কল্যাণ হয় তুমি করো। আচ্ছা, আমি গণেশের পুজো করে এরকম না যে আমার টাকা পয়সা চাই, আমি তোমার কৃপা করো যাতে আমি আমার আরাধ্যকে পেতে পারি, তোমার সিদ্ধি দাও, এইটাতেই কল্যাণ হয়। এই জন্যেই ক্ষমা করবেন, এই জন্যেই ভগবানকে ডাকতে হয়, এই জন্যই সাধুসঙ্গ করতে হয়, যে আমাদের চাওয়া পাওয়াটা কীভাবে পূর্ণ হবে। তো ভগবান বলছেন সেই সমস্ত কামনা পূরণের জন্য যে সমস্ত দেবতাদের আরাধনা করেন
তাদের যারা ফল যে কামনা পূরণ হয় তা আমি প্রদান করি, কারণ স্বরূপত সবার আমি। এক হাম বহুস্বামা, বেদে বললেন এক হাম বহুস্বামা, আমি নিজে থেকেই নিজের মধ্যে খেলছি বিভিন্ন রূপে বিভিন্ন লীলাতে। তাই এই জায়গাটায় জীব সত্তা এবং ঈশ্বর সত্তা, জীব কোটি এবং ঈশ্বর কোটি তত্ত্বটিকে কাজে মাথায় রেখে কিন্তু এই শ্লোকগুলি পরপর কিছু শ্লোক আছে যেগুলিকে আমাদেরকে আস্বাদন করতে হবে, না হলে কিছুটা ভুল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে এই জায়গায় করবেন। ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।